গ্রামের এক সুন্দরী মেয়ে আর এক সাউথ ইন্ডিয়ান হিরোর মতন দেখতে ছেলে, দুজনকে আমরা নিয়ে গেছিলাম বং ডেটে দেখার জন্য যে দিনের শেষে তারা কি একে অপরকে পছন্দ করবে। তারই সাথে কিন্তু মিডলে ছিল নানা রকমের ডেয়ার্স আর চ্যালেঞ্জেস। আমার তোমার নাম্বারটা লাগে। সকালবেলা উঠে দেখলাম যে হ্যাংওভারটা কাটছে না, ভেবেছিলাম দুটো বিয়ার খেয়ে নিলে ঠিক হয়ে যাবে। ও বিয়ার খেলে হ্যাংওভার কাটে? এক্সকিউজ মি, একটা কথা বলতে পারি? বলছি আমি কিন্তু ভাই আজকে লাস্টে ডেয়ার্স একটু বেশি সিরিয়াস হয়ে গেছিল। কেঁদো না। দিনের শেষে তারা দেবে একে অপরকে স্কোর, আর তাদের স্কোর যদি ম্যাচ করে যায় তাদেরকে নিয়ে যাওয়া হবে খুবই একটা স্পেশাল সেকেন্ড ডেটে। ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ বং ডেট। আমার নাম অজপা চক্রবর্তী, আমি সুভাষ গ্রামে থাকি। আমার হবি বলতে গেলে আবৃত্তি করা, আর তার সাথে হচ্ছে গান গাওয়া, রিলস বানানো, এগুলো। আর অ্যাজ আ প্রফেশন আমি মেকআপ আর্টিস্ট। হ্যালো, আমি জিৎ মন্ডল, আমি হাবড়াতে থাকি। আমি রিসেন্টলি সিভিল ইঞ্জিনিয়ারিং মানে ডিপ্লোমা কমপ্লিট করলাম। আর আমার হবিজ মিউজিক শোনা। এখনো গান পাই না, বাট শুনতে খুব ভালো লাগে। প্রথমত আমার প্রফেশনটাকে রেসপেক্ট করবে, মানে আজকালকার দিনে মেকআপ আর্টিস্ট বললে লোকে ভাবে স্যালন পার্লারে কাজ করি, তো সেইটা যেন না হয়। লুকসের দিক থেকে যদি বলি, একটু লুকস থাকতে হবে, ড্রেসিং সেন্স থাকতে হবে। লুক আমার কাছে অতটা বেশি এফেক্ট পড়ে না, যেমন হবে চলে যাবে। আর আমার সাথে থাকলে সে হ্যাপি থাকবে, হাসাবো সবসময়। মানে আমি শান্তভাবে এক জায়গায় বসে থাকতে পারি না, আমার খুব অস্বস্তি লাগে। মানে আমার সাথে থাকলে কথা বলতে হবে সবসময়, বিভিন্ন ম্যাটার নিয়ে কথা বলতে হবে, ওই চুপ থাকলে হবে না আমার সাথে। আজপা আর জিৎ এবার দেখা করতে চলেছে ব্লাইন্ডফোল্ড অবস্থায়, কিন্তু তার আগে দুজনকে দেওয়া হবে দুটো ছোট্ট ডেয়ার। তোমাকে গ্রামের ভাষায় কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে। তুমি ড্রাঙ্ক মেয়েটাকে সেটা বোঝাও। আচ্ছা, ইন্টারেস্টিং, ঠিক আছে, আমি পারবো। আমার কাছে খুব ভালো লাগলো এই ডেয়ারটা, ঠিক আছে। আজপা আর জিৎ এবার প্রথমবারের জন্য দেখা করতে চলেছে, ফার্স্ট ইন্টারঅ্যাকশন। হয়তো এই প্রথম ইন্টারঅ্যাকশনটাই হতে চলেছে একটা দীর্ঘ গল্পর জাস্ট শুরু। হাই। হ্যালো, হাত কোথায়? আমি তো কি করে বুঝবো হাত কোথায়? আমি তো দেখতেই পাচ্ছি ये না। हाथ हमको दे दे ठाकुर। কি সকাল সকাল কি আমার মতো কি চড়িয়ে এসছো নাকি? কি চড়িয়ে এসছো তুমি? আমি মিথ্যা কথা বলতে পারি না, যেটা প্রথম কথা। আমার কথাটাকে শোনো। সকালবেলা আসছিলাম, যেহেতু আমার কাছে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, দুটো বিয়ার খেয়েছি। তুমি মাতাল হয়ে এসছো? ছি, মদ খেলেই কি সে মাতাল হয়ে যায়? মদ খাওয়া মানে যে মাতাল? কে বলেছে? পৃথিবীতে তো সবাই মদ খায়, কি মাতাল হয়ে কোথায় গেল? মদ খায় সবাই? কই আমি তো খাই না। তুমিও খেয়ে যাবে? এখন কি জীবন কি শেষ হয়ে গেছে নাকি? এই মা কিসব কথা বলতেছে বাবা, এসব শোনাও পা। তোমার নাম কি? অজপা। কে? অজপা। এটা আবার কেমন নাম? যাই হোক, তোমার নাম কি? আমাকে তুমি হিন্দি সিনেমাতে দেখেছো, সরি বাংলা সিনেমাতে দেখেছো। বলো কে, গেস করো। তোমার পছন্দের হিরো কে বাংলা সিনেমার? দেব। আর জিৎ। তাহলে ওই জিৎ আমি। জিৎ। হ্যাঁ, জিতের সাথে তো কথার কোনো মিলই নাই। ওটা সেকেন্ড কপি, এটা ফার্স্ট কপি। গান শুনতে পছন্দ করো? হ্যাঁ। আমি ওনার গান গিয়ে শোনাবো। আমার কানটা ফাটিয়ে দিওনি। কি ভাষা এটা? কোথাকার ভাষা? তুমি কোথা থেকে এসছো? আমি গ্রামের থেকে এসেছি। গ্রামের থেকে তো আমিও এসছি। গ্রাম কোথায়? গ্রাম ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার থেকে আমার সব থেকে, মানে আমার বলতে গেলে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে অপছন্দ জায়গা ইমা কেন? ডায়মন্ড হারবার। কত দূর তোমার ডায়মন্ড হারবার থেকে বাড়ি? ডায়মন্ড হারবার স্টেশনের ওখানে। আচ্ছা, আমরা তো ডেটে এসছি। আমি যদি এরকম ধরো তোমার সাথে আমার রিলেশনশিপ হলো, হ্যাঁ। এরকম যদি মাল ডাল খেয়ে আসি, তুমি সামনে নেবে তো? এক তখন কি হবে কাটালো? ভাষাটা আমার একদমই পছন্দ হচ্ছে না, আমি বুঝতেও পারছি না ভালো করে। তো সেই মনে হয় ছোটবেলায় যখন মায়ের সাথে সিরিয়াল দেখতাম, সেই সিরিয়ালে এইসব কথা বলতো, আর শুধু আওয়াজ হতো ধুমতানা ধুমতানা ধুমতানা, এরকম আওয়াজ হতো। তো সিরিয়াল তো রিয়েল লাইফ কি থেকেই হয়। কি কি সিরিয়াল? কি সিরিয়াল তো রিয়েল লাইফ থেকেই হয়। আমাদের ওখানে ওইটাই বলে, সিরিয়ালই বলে। টিভিতে কি হিরোইন সিরিয়াল বলে? সিরিয়াল? হোয়াট ইজ সিরিয়াল? সিরিয়ালই বলে। সিরিয়ালটা কি আবার? ওই টিভিতে কি সব দেখে না, ওই রাঙামতি না কি সব। রাঙামতি? রাঙামতি আবার কি? সিরিয়াল। সিরিয়াল কি ভাষা এসব? সকালবেলা উঠে দেখলাম যে হ্যাংওভারটা কাটছে না, ভেবেছিলাম দুটো বিয়ার খেয়ে নিলে ঠিক হয়ে যাবে। ও বিয়ার খেলে হ্যাংওভার কাটে? হ্যাঁ, অবভিয়াসলি। জানো না? বাহ, সুন্দর। তোমার যদি কোনো সমস্যা হয় বলবে, আমি চলো এখনই বাইরে থেকে খাইয়ে দিচ্ছি একটা। না, আমি বিয়ার খাই না। ঘর থেকে তাড়িয়ে দেবে আমাকে বিয়ার খেলে। আমার বাড়িতে গিয়ে উঠে যেও। তোমাকে ঘরে রাখে কেন? ঝেঁটা পেটা করে বার করে দিতে পারে না এরকম ছেলে? তুমি এখন, তোমার সাথে কিছু হয়নি, তুমি এখনই এইসব কথা কি করে বলছো? মদ খেয়ে ঘুরে বেড়ায়।
মদ খেয়ে ঘুরে এবার তো কিছু খারাপ হয়ে গেল সে। তোমার সাথে কথা বলে আমার রাগ হচ্ছে তাই আটকে যাচ্ছে। হ্যাঁ এরকম হচ্ছে, রাগ হচ্ছে তাই আটকে যাচ্ছে। তোতলা ঠিক আছে বাজে, তুমি মাতাল, তোতলা। তুমি মাতাল। তুমি কত দূরে যাচ্ছ আমি তো দেখতে পাচ্ছি না। হুম। আমার মুখটা একটু দেখে বলো তো বন্ধ আছে নি? বন্ধ আছে? কি কি গন্ধ আছে, দেখো না, দেখো না। চলো। আরে বলবে তো গন্ধটা না, আছে আমার কি না। একটা দরকার ভালো নেই। জায়গায় এসে ফালতু মান সম্মানটা নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছো না? তোমার মান সম্মান এমনি নষ্ট হয়ে গেছে। আর এইভাবে চিল্লিয়ে বলছো কেন? চিল্লাবো না তো কি করবো? সমস্যা হচ্ছে এটা ঠিকই, কারণ রোদ্রে ছিলাম ততক্ষণ, এখন বুঝতে তো পারছো নেশাটা চড়ে যায় রোদ্রে থাকলে। একটা লেবু জল খেয়েছো কোথাও থেকে? খাবো আমি একটু পরেই লেবু জলটা খাবো। আমরা আগে নানা ব্লাইন্ডফোল্ড ইন্টারাকশন দেখেছি, কিন্তু অজপা আর জিতের মতন এরকম পাগলামও কিন্তু আমরা আগে কখনো দেখিনি। আর এটা তো সবে শুরু, কারণ আগে আরো নেক্সট লেভেলের পাগলামো, ডিয়ার্স আর চ্যালেঞ্জেস থাকতে চলেছে। কার সাথে প্রেম করতে আগে? সে ছিল একজন আমাদেরই একজন? ওখানকার। হ্যাঁ, তাকে দোষ দিয়ে নামলে আমার পছন্দটাই খারাপ ছিল, সেটা অন্যরকম। তোমার টেস্ট কালার, সরি তোমার টেস্ট আরে! কালার, সেটা আমি বুঝতে পেরেছি। বলো। আরে না, আমার পছন্দটাই অন্য, একটু খারাপ ছিল, সেটা আলাদা তোমাকে কথা। পছন্দ করেছিল স্যার? হ্যাঁ তোমাকে আবার কি দেখে পছন্দ করে? যদিও আমি দেখিনি, দেখার পরে বলবো। হ্যাঁ, ঠিক আছে। তার টেস্ট খারাপ আমি বুঝতে পারছি, বলো। হ্যাঁ, সে তো বোঝাই যাচ্ছে কার টেস্ট কি খারাপ। আমি এখন মেকআপ নিয়ে পড়ছি। মেকআপ নিয়ে পড়ছো? হ্যাঁ। তুমি যা বাঁচা বলছো, তোমাকে দেখে আগে রিজেক্ট করে দেবে, বুঝতে পারতো? ও আচ্ছা। এই সব বাতা দেখলে তোমার লাগে সরি রিজেক্ট করে দেবে। আমারই ভুল হচ্ছে। মাতালদের এইরকমই হয়। আর তুমি তো মদ খাওনি, তাহলে তোমার ওরকম ট্যাট করছো কেন? তোতলাচ্ছো কেন? তোমার উপরে রাগ হচ্ছে, আমার ওই জন্য আমি রাগ হলে তুতলে যাই কথা আমার। দেখবো কতটা মেকআপ করে এসছো আমি। ঠিক আছে দেখো। মেকআপ আর্টিস্ট তো, দেখবো। জানি আমি মেকআপ লাইনটা আমার জানা আছে, কতটা ফর্সা করে এসছো আমি দেখবো। ঠিক আছে দেখো। দেখে যদি 1 কেজি আটা ময়দা বেরোয় খবর ঠিক আছে। কই দেখি কই। এ ফাউন্ডেশন মেরেছে। এই যে কি আরে সানস্ক্রিন উঠছে। এই যে কি দেখো বন্ধু, ও যাই করবে ও জিতে যাবে। তোমরা এইসব করতে যাও না। প্রথম ডেটে মেয়ে কতটা ফাউন্ডেশন লাগিয়েছে ওইসব কোনোদিনও মাপতে যাও না, আগে থেকে বলে দিলাম। পরে বলবে না যে বং ডেটে দেখেছিলাম তাই করেছি, কেন আমাকে অ্যারেস্ট করে নিল পুলিশ। আমার একদম মাতাল ছেলেপেলে আমার একদম পছন্দ নয়। ভালো, এখনে দেখার জন্য একটু এক্সাইটেড আছি আমি এখনে। একটু বেশি ফ্র্যাঙ্ক হুট করে মানে মুখে হাত দিয়ে দেখলো যে আমি মেকআপ করেছি কিনা, তো একটু বেশি ফ্র্যাঙ্ক, বাট ঠিক আছে, অসুবিধা নেই কোনো। আমার ডেয়ারটার কাজ আমি করছিলাম, বাট তার সাথে ওর সাথে যে কথাগুলো বললাম মনে হলো ভাইব ম্যাচ হবে, বাট আমি তো সেটা তাকে ইচ্ছা করে আরো ঝামেলার সাথে করছিলাম যদিও। ওর তো একদম পছন্দ না এইভাবে কথা বলা, করবি নি যাবি নি, এগুলো একদম পছন্দ করে না ও। ছেলেটা বুঝলাম ফ্র্যাঙ্ক আছে, আর আমি যদি কালি পটকা হই, ও হচ্ছে দোদমা। কালী পটকা আর দোদোবা যখন প্রথমবার একে অপরকে দেখবে, চলো দেখা যাক কতটা আওয়াজ হয়। কিন্তু তার আগে দুজনকে দেওয়া হবে দুটো ছোট্ট ডেয়ার। তোমাকে মেয়েটাকে ট্রোল করতে হবে। বাহ, অনেকদিন পরে। পারবো। তোমাকে ছেলেটার পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে। ঠিক আছে। কালী পটকা দোদোমার হতে চলেছে এবার ফেস রিভিল। দেখি প্রথমে প্রণাম করে নি। এই কি করছে? বয়সে বড় তো, ওই জন্য পেন্নাম করে নিলাম একটু। কি বলবো, কিছু বলার নেই আমার। না, আমি ছিলাম একটু সুন্দরী হবে, একটু দেখতে ভালো হবে, বাট আচ্ছা, আমি ওই চশমাটা পরে নি, আমি না তোমাকে এই মানে চোখ দিয়ে দেখতে পাচ্ছি না। কেমন মেকআপ আর্টিস্ট এরকম শিখলে কিন্তু কলেজ থেকেও তাড়িয়ে দেবে। এই যে আমি মেকআপ করি না। মেকআপ করে আছো তুমি, আমাকে কি বলছো মেকআপ করিনি? মেকআপ অলরেডি করে আছো, তারপরে ঘেটে গেছে। হ্যাঁ নিচে ইসেটা চোখের নিচে ঘেটে গেছে। এটার জন্য কাজল এটার জন্য ঘেটে। জিৎ ভাই বাড়ি থেকে ভেবে এসেছে কুচবি হয়ে যায়, গার্লফ্রেন্ড যেন না হয়, কোনো মেয়ে যেন ইমপ্রেস না হয়ে যায়, ওটাও ভেবেই ও কাজকর্ম করছে আর কথাগুলোও বলছে। না, আমার একটা এক্সপেকটেশন ছিল একটু হিরো হবে, কিন্তু আগে থোবরাটা নিজে একটু ঠিকঠাক করো, তারপরে আরে থোবরা যাই হোক, থোবরা আগে ঠিক করো, তারপরে তো থোবরা যাই হোক। আমাকে দেখেছো, দেখো চাপ দাঁড়িয়ে রয়েছে হিরোদের মতো, তুমি একটু থোবরা আগে ঠিক করো, তারপরে এক্সপেকটেশনটা একটু হাই লেভেলের করো। হিরো কোথাকার হিরো? পাকিস্তান? ইস, মানুষকে মানে তুমি বাঁদর সেটা অন্য কথা, মানে মানুষও বাঁদর তুমি যেটা বলছিলে আমাকে, কিন্তু মানে তোমাকে তো মানুষ হিসেবেই দেখছি, ওই জন্য আস্তে কথা বলো। এত তাড়াহুড়ো কি? আমি এরকম করে কথা বলবো? জন দিতে যাবে নাকি? আমি এরকম করে কথা বলবো? এইসব কি? আমি এরকম করে কথা বলবো? তোমার
তোমার প্রবলেম তুমি কানে হাত দিয়ে থাকবে, শুনবে না। তুমি যদি একটু দেখতে সুন্দর হতে তাহলে আমার মুখ দিয়ে অনেক কথা বেরোতো, বাট এখন কিছু মানে সেম আমারও, তুমি যদি একটু হিরো হিরো দেখতে হতে, আমি হিরোই। জিৎ যার কথা কইলে তুমি জিতের মতো যদি একটু দেখতে হইতে। আমার মনে হচ্ছে জিৎ এখানে রিভার্স সাইকোলজি খেলছে, বুঝলে তো? এরকমটা বংডেটে আগে কেউ করেনি। মেয়েরা ইউজুয়ালি ছেলেদের থেকে কমপ্লিমেন্ট শুনে শুনে তাদের কান পচে গেছে, সে অনলাইন হোক বা অফলাইন হোক। কিন্তু এরম ভাবে মুখের ওপরে অজবাকে হয়তো প্রথমবার কোনো ছেলে এই সব বলছে। এবার দেখার বিষয় জিতের এই স্ট্র্যাটেজি কাজ করে কি। বাবা মাকে কইলাম যে আমার মেকআপে ইন্টারেস্ট, তো বাবা মা প্রথমে তো না করতেছিল, বলছিল যে ঘর থেকে বিয়া দিয়ে দেবে। তো আমি বললাম যে বিয়া দাও, যাই করো, আমি এটাই করব। তারপরে শুনলো কথা আমার। আচ্ছা, এটা তোমার মানে ন্যাচারালি ওইখানকার ল্যাঙ্গুয়েজ এরকম না? আমি ছিলাম ডায়মন্ডের ওদিকে কিছুদিন, আমার দাদা ওখানে কাজ করতো। তাও তো আমার একটু কম আছে, যারা শহরে আসেনি তাদের আরো বেশি। ডায়মন্ড হারবার লোকাল। ওখানে সবার তো শুনেছি ট্রেনে গেলেই শুধু গায়ের ঘামের গন্ধ থাকে। ও আর কই নেই আমায়। আমি অনেকবার গেছি তো বকখালিতে, নামখানাতে। তোমার কাছ থেকে নেই তো? ধ্যাৎ, এই সত্যি আছে ঘামের গন্ধ। ভুলভাল। ট্রেনে এসছো না না, তাহলে? উবের। বড় লোকস। বড় লোকসে কি আছে? চুলটা যদি একটু সুন্দর হতো তাও মানায় তো। চুল চুল আর কি সুন্দর হবে? দেখো তোমার মধ্যে যদি একটু তুমি আমি বলছিলাম একটু এক্সপেকটেশন ছিল একটু সুন্দর দেখতে হবে, বলে না? চুলটা যদি একটু সুন্দর হতো মানায় হতো। আচ্ছা, সে তো আমারও এক্সপেকটেশন ছিল আমার আমার থেকে একটু দেখো, হাইটে লম্বা হবে। দেখো, লম্বা তুমি দেখো, লম্বা তুমি পেলে না, লম্বা দিয়ে কি হবে? আমি ধরি না তুমি এখন আমার স্ট্যান্ড করে তুমি ছবি তুলবে ফোনে। যাই হোক, হাইট চুলটা দেখো। ডিফারেন্স ম্যাটার। চুল, দাড়ি এসব দিক তো পারফেক্ট আছে নাকি? পুরো ভিলেন। কি দেখো, হলিউড? না, হলিউডও দেখি না, সাউথ ইন্ডিয়ান। ওই যে সাউথ ইন্ডিয়ানদের মতো গেট আপটা, কোথায় গেট আপ সাউথ মানে ইন্ডিয়ান মতো? সাউথ ইন্ডিয়ান হিরোদের মতো। একটু ধুতি পরলে তাও মানায় যেত, ধুতি তো পরিনি। তো এটাও তো ভালো লাগছে। ভালো লাগছে? এই যে বললে ভালো লাগছে, এতক্ষণ মিথ্যে কথা বলছিলে, তার মানে ভালো লাগছে বললে? ড্রেসটা ভালো লাগছে বলেছি। ড্রেসটা ভালো লাগছে? ড্রেসটা ভালো আমাকে ভালো লাগছে। লাগছে, ড্রেসটা মানে আমাকে ভালো লাগছে, ড্রেসটা ভালো লাগছে খালি। ড্রেসটা মানে আমাকে ভালো লাগছে। না, জিৎ আর অজবাকে দোয়াবে এবার সব থেকে ডিফিকাল্ট একটা চ্যালেঞ্জ। এখানে জিৎকে র্যান্ডম মেয়েদের থেকে নাম্বার কালেক্ট করতে হবে এবং অজবাকে র্যান্ডম ছেলেদের থেকে নাম্বার কালেক্ট করতে হবে। যে সব থেকে বেশি ফোন নাম্বার কালেক্ট করতে পারবে সে হবে উইনার। অজবার সামনে জিতের তো 500 স্প্যাক দেখলাম আমরা, কিন্তু এবার দেখা যাক র্যান্ডম মেয়েদেরকে কিভাবে অ্যাপ্রোচ করে জিৎ। আনএক্সপেক্টেড পুরো এটা। এটা কোনো মানে হয়? এটা একটা মেয়ের জন্য যতটা ইজি, একটা ছেলের এটা জন্য মেয়ের জন্য ইজি। এটা ইজি, মানে জাস্ট মুখ ফুটে বললে যে কোনো ছেলে দিয়ে দেবে, বাট আচ্ছা, একটা ছেলের জন্য এটা আমি জানি না আমার এই গালে যে কতগুলো চর পড়বে, বুঝতে পারছি না। একটু কথা বলতে পারি তোমার সাথে? ভালো লাগছিল দূর থেকে, তাই হ্যাঁ একটু ভালো লাগছিল, তাই কথা বলতে পারি? ভালো লাগছিল বোন দিদিকে দেখে, তো নাম্বারটা কি আমার পাওয়া যেতে পারে? রিজেক্ট? কাকিমা চলবে? কাকিমা চলবে না? একটু ভয় ভয় করছে, বাট এখানটা আমি কনফিডেন্স পাচ্ছি না, আর তো এখানে কাউকে দেখছিও না। হ্যালো, একটু কথা বলতে পারি? বলা যাবে না? বিজি? আমার তোমাকে পছন্দ হয়েছে ভীষণ। আমার তোমাকে পছন্দ হয়নি? এরকম ডাইরেক্ট রিজেক্ট? আমার তোমার নাম্বারটা লাগবে। বললো নাম্বার চাই, আরেকবার চাইলেই আমি চড় মেরে দেবো, এটা বলেছিল। কতগুলো ছেলে ওদিকে গেল, আমি দেখলাম একটা দঙ্গল ছেলে। ডেয়ারটা যদি আমার নষ্ট হয়। এটা কোনো ডেয়ার না, এটা একটা টাস্ক। আমি ওই কিছু যাই হোক। বলবো না, এর কাছে নাম্বার চাইবে? এর কাছে কাকুদের থেকে নয়। কাকু? কাকু চলবে না, কাকু চলবে না। আমিও বলেছিলাম কাকিমা চলবে, কাকিমা চলেনি, কাকু চলবে না। তুমি বৌদি লাভার, আগে তো জানতাম না। আমি তো জিতিনি, আমি জিততে দেবো না, চাপ নেই। শাপ আমি জিতিনি, আমি জিততে দেবো না, শাপ দেখা যাক কে জেতে। চুপ করো। একটা কথা বলতে পারি? বলছি আমি একজন মেকআপ আর্টিস্ট, আমি ফটোশুট করি, আমার ছেলে লাগবে ফটোশুটের জন্য, নাম্বার দরকার। ভাই দিবি না, ছেলেদের ইজ্জতের ব্যাপার ভাই, দিবি না ভাই, ছেলেদের ইজ্জতের ব্যাপার ভাই, দিবি না ভাই, দিবি না, দিবি না, দিবি না আমি জানিয়ে দেবো। ভাই, দিস না কেউ নাম্বার ভাই, ছেলে একটা ছেলে হেরে যাবে, ভালো লাগবে ভাই, তোর ভাইয়ের মতো আমি ভাই। তোরা কি চাস ছেলে ইউনিটিটা জিতুক নাকি মেয়ে ইউনিটিটা জিতুক? কোনটা? ছেলে তো, তাহলে কেউ আমার কাছে নাম্বার দিস না। নাম্বার এলে কিন্তু ফটোশুটে টাকা হবে, আমি শিওর এটা। কারণ আমি ভিএলসিসি তে অ্যাজ এ স্টুডেন্ট পড়াশোনা করছি, আমাদের ওখানে প্র্যাকটিক্যালে মডেলস ভাই লাগে। আমি বলছি ফ্রি হয়ে যেত হেয়ার কাট, হেয়ার ভাই, কালার, চুল কাটার জন্য তোর কাছে 150 টাকা নেই, তাই বল। চুল দাড়ি কাটার জন্য 150 টাকা? বাবা ইনকাম করে, ঠিক আছে। আরে ভাই জিও ভাই, একদম জিও ভাই, তো এই তো চল, এই তো ছেলে কই, ছেলে কই?
আমি যে নাম্বার নেবো, ছেলে কোথায়? পাশে এত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে থাকতেও ছেলে খুঁজে বেড়াচ্ছে। দাও নাম্বার দাও। দেবো না রিজেক্ট, তাহলে তো আমি এখনই হেরে যাবো। আরে লম্বা করে ছেলে আসছে, দেখি ওর নাম্বারটা আমি পাই কিনা। এক্সকিউজ মি, একটা কথা বলতে পারি? বলছি আমি বলার আগেই চলে গেছে। ছেলেটা খুব ফ্র্যাঙ্ক, ফ্রেন্ডলি, ভালো এমনিতে, মানে ভাইব ম্যাচ করেছে আমার সাথে। আমি যেগুলো বললাম সেগুলো তো অবভিয়াসলি ডেয়ারের জন্য বলেছি, আমার যে ডেয়ারে ছিল ট্রোল করতে হবে ওকে, এগুলো বলেছি। বাট দেখতে যে খারাপ তা তো না, ভালোই তো দেখতে। আমি অতটা এক্সট্রোভার্ট নই, বাট ও যদি ক্যারি অন করতে পারে তো সেটা খুবই ভালো, আমার খুব ভালো মনে হয় এটা। সত্যি কথা বলতে অজপাকে যদি জাস্ট জিতের ছবি দেখানো হতো তাহলে হয়তো অজপা অতটাও ইমপ্রেস হতো না যতটা সে জিতকে জানতে পেরে হয়েছে। কিন্তু ভাই আমাদের পোড়া কপাল দেখো, ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক সব জায়গায় কিন্তু আমরা ছবি দেখেই জাজ করি যে ছেলেটা বা মেয়েটা কেমন হবে, তাদের পার্সোনালিটি কেমন সেটা আমরা কখনো জানার সুযোগই পাই না যদি না তার তোমার সাথে দেখা হয় ফেস টু ফেস। কিন্তু সেকেন্ড ডেটে আমরা এই পার্টিকুলার প্রবলেমটারই সলিউশন এনেছি। আনলাইক আদার ডেটিং অ্যাপস, এখানে কিন্তু তুমি কোনো ছবি দেখতে পাবে না, এখানে তুমি পার্টিকুলার ছেলে বা মেয়েটার ইন্ট্রোডাকশন ভিডিও পাবে, যেটা সে নিজের ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে রেকর্ড করেছে উইদাউট এনি ফিল্টার, উইদাউট এনি এডিট, জাস্ট পিওর র পার্সোনালিটি দিয়ে তোমাকে নিজের ব্যাপারে সে বলবে। এবার তোমার পছন্দ হলে তুমি রাইট সোয়াইপ করবে, না পছন্দ হলে লেফট সোয়াইপ করে দেবে। কিন্তু যখনই দুজনকে রাইট সোয়াইপ করবে, চ্যাট উইন্ডো খুলে যাবে আর তোমরা একে অপরের সাথে চ্যাট করতে পারবে আর হোপফুলি এরকম ডেটেও যেতে পারবে। এখন অবধি প্রায় 1000+ ম্যাচেস কিন্তু অলরেডি হয়ে গেছে। তো তোমরা এখনো যদি সেকেন্ড ডেট অ্যাপ ট্রাই না করে থাকো তাহলে এক্ষুনি ডাউনলোড করো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, বা গুগল প্লে স্টোরে গিয়ে তুমি সেকেন্ড ডেট বলে সার্চও করতে পারবে। এবার নেক্সট লোকেশনে যাওয়ার আগে একটা ছোট্ট ডেয়ার, তোমাকে জল খেয়ে মুখ থেকে ওর গায়ে ফেলতে হবে। এটা কি? ই মা! জিৎ আর অজপা চলে যায় একটা রেস্টুরেন্টে তাদের লাঞ্চ সারতে। আমি কোনো কোম্পানি নাম্বারেতে গেলে যদি কেউ যদি দেখতে পায় যে আমি এরকম মানে ছিল, আমাকে কেউ আমাকে সম্মানই দেবে না, আমার জুনিয়র যারা থাকবে। এই দেখো কে, এ দেখো কি বালিকা বিদ্যালয় পূর্ণ। ইস ছি, আমার ছবি দেখে থু পড়লো। ইস, আমার হাতে সব জায়গায় থু দিয়ে দিয়েছি। এটা জল, এটা জল। সরি। আরে ছবিটা দেখে আমার একজনের ছবির কথা মনে পড়ে গেল তো ওই জন্য। দুজনের মধ্যে যতই ঝগড়া হোক, একটা জিনিস দেখে ভালো লাগলো যে দুজনেই কিন্তু বিরিয়ানি লাভার আছে। এই তো আলুটা ভেঙে যাচ্ছে, এই সেই ঐতিহাসিক মুহূর্ত। আবার সেই ঝরে প্লিজ এই না। তো ঝরে পড়ছে। আরে না, এই খাওয়ার জায়গায় এইসবগুলো আমার খুব বাজে লাগে। আমার টেস্ট করে দেখো। আমি আরো চিকেনটাও ছেড়ে দেবো, তাই ভাবছি খুব তাড়াতাড়ি ভেজ হয়ে যাবো ব্রো, হয়তো 1-2 বছরের মধ্যে ভেজ হয়ে যাবো ব্রো। পায়ের ধুলোটা দেবে, আমি মাথায় করে নিয়ে যাবো। না আমার বাড়িতে অ্যাকচুয়ালি সবাই কৃষ্ণ দীক্ষা নেওয়া, তো আমি এখন আমি নিজে পুরোপুরি ভেজ হয়ে যাবো। জিৎ এখানে ভেজ হয়ে যাওয়ার নাম করছে, এদিকে সামনে চিকেন বিরিয়ানি। বাবাকে জিজ্ঞেস করতে হবে, বাবা তোমার কোম্পানিতে কোনো চাকরি আছে? একজন বলছিল। একজন বলছিল কি আবার? একজন কে? একজন বলছিল বলবা কি বাবা, আমি তোমাকে বলে দিলাম, আমি কিন্তু আমার জন্য কিন্তু কোনোদিন ছেলে দেখবা না, আমার ছেলে বুকটা আছে, আর কখনো জিজ্ঞেস করবো না যে ছেলে কি কাজ করে, কারণ তুমি তো এত সুন্দর একটা ম্যানেজার পোস্টে আছো, তো তোমার কোম্পানিতেই ওকে বিলিয়ে দিয়ে দেবো, সমস্যা নেই। বাবা এতে তোমাদের এত শখ, তুমি কোন পকেটে রাখো? ওগুলো কি? জামা তো একটা পকেট দেখতে পাচ্ছি না আমি। প্যান্টের পকেট আছে না ও চারখানা। আচ্ছা। আমার প্রথমেও যেরকম লেগেছিল এখনো আমার দিক থেকে সেমই আছে, ওকে, মানে সব দিক থেকে ঠিকঠাকই আছে, এখনো অবধি কিছু আমার খারাপ লাগেনি ওর মধ্যে। হ্যাঁ একটা জিনিস, বিটিএস ফ্যান, এই জিনিসটা আমি তো ভাবিনি যে এরকম কিছু হবে। ও ভীষণ ভালো, মানে কথাবার্তা সত্যি খুব সুন্দর। আগে মনে হচ্ছে যে অতিরিক্ত প্র্যাঙ্ক বা ওভার এক্সট্রোভার্ট যেটা বলে, এখন আমার মনে হচ্ছে যে না ঠিক আছে। ভাই মনে তো হচ্ছে জিৎ এইবারে জিতেই যাবে, বাট এখনো লাস্ট লোকেশন বাকি আছে, আর লাস্ট লোকেশনই হয়ে গেছিল একটা খুব বড় ম্যাটার। বাট তার আগে দুজনকে দেওয়া হবে দুটো ছোট্ট ডেয়ার। মেয়েটাকে বলো আমাকে কিছু কিনে দাও মেলা থেকে। দাদু মারা গেছে এটা বলে কেঁদে উঠতে হবে। ঠিক আছে। সবাই চিল্লাচিল্লি করছে ওটাতে উঠে লোকে চেল্লায় যখন, কেন ওঠে? আমার দেখলেই তো ভয় করে। আমারও বিচ্ছিরি লাগে, আমার একদম ভালো লাগে না। সন্ধে নামছিল আর অজপা আর জিৎ চলে যায় পাশেরই এক মেলায় তাদের লাস্ট কিছু টাইম স্পেন্ড করার জন্য। তুমি চড়ো, আমার এইটা কিন্তু খুব ভালো নাগরদোলা, খুবই ভালো নাগরদোলা। এইটা
না এইটা এটার থেকে এটা অনেক ভালো। এটা অনেক এটা অনেক ভালো, সুন্দর, দেখো তুমি না, দেখো না। তুমি দেখো না, এই দেখো। আমি দেখি না, এটা কিন্তু না সুন্দর এটা দেখো। এটা সুন্দর মনে হচ্ছে। হ্যাঁ দেখো না কি করে ওরে, এই দেশে রে, এই শালরা দেশে চোরবা পাগল নাকি? ওরা যে মাথায় উঠে গেছে সব। আমাদের বাড়ির উপরে এইটা থেকে লোক পড়ে গেছিল। আর আমার আচ্ছা পছন্দ হয়নি বলে তুমি আমরা মেরে দিয়ে যাচ্ছ, বুঝতে পেরেছি। আমরা বাঁচতে দাও, তুমি ডাইরেক্ট রিজেক্ট করে দিও, সমস্যা নেই। আরে চলো চলো না, আমি বেঁচে থাকতে চাই, মরতে চাই না। চলো চলো চলো, ছাবলা না, এবার আমি যেতে চাই, না না না, আমি নেই এবার বাবা। যেতে চাই আমি, এবার যেতে হবে, কিছু করার নেই, আমি যাবই না। কিছু করার নেই, চলো চলো চলো। অনেক মানানোর পরে ফাইনালি কিন্তু অজপা রাজি হয়ে যায় মেলা সব থেকে ডেঞ্জারাস রাইড চড়ার জন্য জিতের সাথে। আমার কিন্তু খুব গালাগাল বেরোবে মুখ থেকে। এই যে টিকিট, কোনো মানে হয় না, এগুলোর কোনো মানে হয় না, জানো তো। তুমি বারণ করতে পারতো কিন্তু। আমি কি বারণ আমি করবো? সোজা কথা বলছি তোমায়। আমাকে কি উঠাবে না? এই যে কান্না করে দিয়েছে, এই কিছু হবে না। আমি উঠবো না। বন্ধ করে দাও, বন্ধ করে দাও, এক মিনিট বন্ধ করে দাও। তাকিও না, চোখ বন্ধ করে রাখো, চোখ বন্ধ করে রাখো, চোখ বন্ধ করে রাখো, চোখ বন্ধ করে রাখো, চোখ বন্ধ করে রাখো। নামিয়ে দাও, নামিয়ে দাও। ইচ্ছা করে 2 মিনিটের জন্য কান্না করলো, দেখো তুমি দেখো কিরকম চোখ দিয়ে জল পড়ছে। আমি কি করে বলবো আর এই করতে? আমার ভয় লাগে। আমি যাবো না ওর সাথে, আমি যেতে পারবো একা একা, বাট ওর সাথে আমি যাবো না। আর আমার কান্না লাগে। খেলনার দোকান, চলো, কি খেলনা কিনবে তুমি? রিমোট কন্ট্রোল কার। এগুলো তো দেখো না যে তুমি কিনবে। কি এগুলো? অ্যানিমি ক্যারেক্টার। আর্মি ক্যারেক্টার? অ্যানিমি ক্যারেক্টার। আস্তি আস্তি। এগুলো নেবে তুমি? না না, দেখাচ্ছি এই যে সার্কাস। বাহ, সুন্দর। গেম খেলবো। কত গো কাকু? দিনটা শুরু হয়েছিল লিটারালি একে অপরকে অপমান করা থেকে, তারপরে খাওয়া দাওয়া হলো, একটু চোখের জলও দেখা হলো, আর ফাইনালি এখন লাস্ট কিছু মুহূর্ত তাদের মেলায় কাটানো। তারপরেই তারা একে অপরকে স্কোর দিতে চলেছে, কিন্তু তার আগে এখনো কিন্তু একটা ডেয়ার বাকি আছে। হ্যাঁ, কি? কখন? হ্যাঁ, আমি কি বলবো? হ্যাঁ, তুমি কি বলছো? কি হয়েছে? দাদু মারা গেছে। কে? দাদু মারা গেছে। কখন? মা ফোন করলো, বললো দাদু মারা গেছে। এখানে কিন্তু জিৎ সকাল থেকে যতই অজপার লেগ পুল করছিল বা ওকে নিয়ে খিল্লি করছিল, এই পার্টিকুলার টাইমে কিন্তু জিৎকে দেখে মনে হলো অ্যাকচুয়ালি তারও কষ্ট লাগছিল। কেঁদো না, কেঁদো না, চলে যাবে তো বাড়ি এখন। আর কতটা বাকি? আমি করে তাড়াতাড়ি বেরিয়ে যাব। হয়েই তো গেছে মনে হয় না? এখন কি আমি কি বা করব? হসপিটাল থেকে তো এক্ষুনি ছাড়বেও না। ভাই সারাদিনে যা জল খেলো সে তো ভাই চোখের জলেই বেরিয়ে গেল লাস্ট আধ ঘন্টায়। লাস্ট ডেয়ারটার পর একটু মন মরা হয়ে গেছে, আমি বুঝতে পারছি। ও পুরো শক হয়ে গেছে হুট করে কান্না দেখে আমার। মানে ও কি বলবে ভেবে পাচ্ছে না ওখানে, ও পুরো চুপই হয়ে গেছে ওখানে। কান্না দেখলে প্রবলেম আমি দেখতে পাই না, চোখের জল দেখলে আমি জানি না আমার কেমন, আমার ভীষণ কষ্ট লাগে। মানে আমি প্রচুর, আমি তখন মানে ইমোশনাল হয়ে যায়। আমি কান্না জিনিসটা দেখতে পারি না একদমই চোখের সামনে। ভালো এটা লাগলো যে ও একটু সেনসিটিভ গোছে, কারণ আমি যখন ওই বড় একটা নাগরদোলায় উঠে কান্না করছিলাম, ও থামিয়ে দিল সঙ্গে সঙ্গে যে না আর চড়তে হবে না। আর আমি তো সত্যি বলতে সারাটা দিনে খুব ভালো একটা বন্ধু হিসাবে খুবই এনজয় করেছি। মানে আমার মনে হচ্ছিল যে আমি কোনো চেনা মানুষের সাথে আছি, খুব ভালো বন্ধু। এবার বন্ধুরা পালা আমাদের কালীপটকা আর দোদমার একে অপরকে স্কোর দেওয়ার, বাট তার আগে দুজনকে দেওয়ার ডিয়ার গুলো রিভিল করা হবে। দাদু মারা গেছে এটা বলে কেঁদে ফেলতে হবে। সরি সরি সরি। আর এরকম অ্যাক্টিং কি করে, মানে চোখ দিয়ে জল বেরোচ্ছে লিটারালি। তুমি ড্রাঙ্ক মেয়েটাকে সেটা বোঝো। এটা আমি ভেবেছিলাম ও সত্যি বিয়ার খেয়েছে, আমি সত্যি ভেবেছিলাম। না আমি তো সেটা তো আমি সরে গেছিলাম ও তো যখন ওরকম করছিল, কিন্তু আমার মনে হচ্ছিল ওর কথা শুনে যে ও একটু কিছু খেয়েছে, হয় ফুকে এসে না খেয়েছে কিছু। আমি কিছুই খাই না, এখনো বলছি কিছুই খাই না ওইসব। By look, 8 out of 10 for this movie. 8 By look, 8 out of 10 for this movie. 8 By personality, 10 10
ড্রেসিং সেন্স যেহেতু আমারটাকেও ভালো বলেছে তাই 10। That is dressing sense. Like করছি কাউকে। 10। টেনই আর বন্ধুরা দুজনের স্কোরই ম্যাচ করে গেছে, যার মানে তোমরা যদি আবার দুজনকে দেখতে চাও তাহলে কমেন্টসে জানিও। আর বন্ধুরা সেকেন্ডে ডাউনলোড করতে ভুলো না, কারণ কিছুদিনের জন্যই কিন্তু ডেইলি 5টা করে ফ্রি সোয়াইপস তোমরা পাবে, যার মানে ফ্রিতে তোমরা অ্যাপটা ইউজ করতে পারবে। লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে সেকেন্ড ডেট বলে সার্চ করতে পারো। আজকে ভিডিও এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।